রাজ্যের রাজকন্যা আয়েশা ছিল চঞ্চল এবং ভীষণ কৌতূহলী। তার ডানাগুলো ছিল নীল পদ্মের মতো উজ্জ্বল, কিন্তু তার মন পড়ে থাকত পৃথিবীর সবুজ বনভূমি আর মানুষের বিচিত্র জীবনের ওপর। প্রথম দেখা, পাহাড়ের বাঁশি। একদিন গোধূলি বেলায় আয়েশা মেঘের আড়াল থেকে নিচে তাকিয়ে এক অদ্ভুত করুণ কিন্তু মিষ্টি বাঁশির সুর শুনতে পেল। পাহাড়ের চূড়ায় বসে এক যুবক বাঁশি বাজাচ্ছিল। তার নাম ছিল আর্য। আর্য দেখতে রাজপুত্রের মতো সুন্দর ছিল না, কিন্তু তার বাঁশির সুরে এক অমোঘ টান ছিল যা পাথরের প্রাণও ফিরিয়ে আনতে পারে। আয়েশা নিয়ম ভেঙে পৃথিবীর মাটিতে নেমে এল। সে অদৃশ্য হয়ে আর্যের পাশে বসে সেই সুর শুনতে লাগল। প্রতিদিন একই সময় আর্য আসত, আর আয়েশা লুকিয়ে তার সুরের নেশায় মত্ত হয়ে থাকত। হৃদয়ের সংযোগ। একদিন আর্য হঠাৎ বাঁশি থামিয়ে বলল, আমি জানি তুমি এখানে আছো। তোমার শরীরের পারিজাত ফুলের ঘ্রাণ আমি পাই। তুমি কেন সামনে আসছো না? আয়েশা অবাক হল। পরীদের তো সাধারণ মানুষ দেখতে পায় না। সে দৃশ্যমান হয়ে আর্যের সামনে দাঁড়াল। আর্য তার চোখের দিকে তাকিয়ে ম্লান হাসল। আয়েশা বুঝতে পারল আর্য চোখে দেখতে পায় না, সে এক দৃষ্টিহীন বংশীবাদক। আয়েশা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, তবে জানলেই কিভাবে আমি এসেছি? আর্য উত্তর দিল, চোখ দিয়ে যা দেখা যায় না তা হৃদয় দিয়ে অনুভব করা যায়। তোমার ডানা ঝাপটানোর শব্দ আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর গান। প্রেমের কঠিন পরীক্ষা। তাদের প্রেম গভীর হতে শুরু করল। আয়েশা প্রতিদিন আর্যকে মেঘের রাজ্যের গল্প শোনাত, আর আর্য তাকে শোনাত পৃথিবীর মাটির ঘ্রাণ আর মানুষের অনুভূতির গল্প। কিন্তু মেঘের রাজ্যের রাজা আয়েশার বাবা যখন এই কথা জানতে পারলেন, তিনি ক্ষিপ্ত হলেন। তিনি আয়েশাকে বললেন, একজন সাধারণ মানুষের জন্য তুমি পরীর পরিচয় ত্যাগ করতে পারো না। যদি তুমি তার কাছে থাকতে চাও, তবে তোমাকে তোমার অমরত্ব আর ডানা দুটোই বিসর্জন দিতে হবে। তুমি হয়ে যাবে সাধারণ এক মানবী, যে বার্ধক্য আর দুঃখের শিকার হবে। আয়েশা একটুও দ্বিধা করল না। সে বলল, ডানা দিয়ে আকাশ ছোঁয়া যায় সত্যি, কিন্তু আর্যের সুর দিয়ে যা ছোঁয়া যায় তা স্বর্গের চেয়েও বড়। এক নতুন জীবনের শুরু। এক অমাবস্যার রাতে আয়েশা তার জাদুকরি ডানা দুটো ছিঁড়ে ফেলল। তার সারা শরীর ব্যথায় নীল হয়ে গেল, কিন্তু তার মুখে ছিল হাসি। সে সাধারণ মানুষের রূপ নিয়ে পাহাড়ের সেই চূড়ায় পৌঁছাল। আর্য যখন তার হাত ধরল,